হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি আশা চৌধুরী। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটি থাকতেছে 2025 সালের শেষের দিন, শেষের সকালে কি করলাম সব কিছু মিলিয়ে। সো আজকের ব্লগটি ফার্স্ট থেকে দেখার অনুরোধ রইল। সকালে ঘুম থেকে উঠে চা ছাড়া দিনটা শুরু করা একদম অসম্ভব। আর এই কয়দিন থেকে যে পরিমাণ ঠান্ডা পড়েছে আমাদের উত্তরবঙ্গে তা বলার বাহিরে। মনে হয় এক সপ্তাহ থেকে আমরা সূর্যের দেখা পাইনি। তারপরেও চা খেতে খেতে আমার ছাদে না আসলে আমার দিনটা একদমই ভালো কাটে না। দিনের শুরুটা আমি ছাদে আসবই, ছাদে এসে একটু চা খাবো, গাছগুলোকে দেখবো, সব কিছু মিলায় আমি একটু সময় কাটাই। তারপর আমি বাসায় গিয়ে রান্নার কাজে শুরু করব। আর আমার প্রত্যেকটা গাছে এত পরিমাণ ফুল আসছে যে মাশাআল্লাহ, গাছের ফুলের ওজনে গাছের ডাল কিছু কিছু ভেঙে পড়ছে। আর সকালবেলা নর্মালি এত কুয়াশা ঠান্ডার মাঝে তো কেউ ছাদে উঠেই না, শুধু আমি একমাত্র বান্দা যে এত সকালে ছাদে এসে বসে বসে চা খাবো, একটু গাছগুলোতে দেখবো। আর এত সুন্দর সুন্দর কালারের ফুল আসছে মাশাআল্লাহ, দেখে একদম চোখ জুড়ায় যাইতেছে। আমি ভাবতেছি আমার প্রত্যেকটা জবা গাছ থেকে আমি কাটিং বসাবো আর সেগুলা থেকে আরও আমি চারা করার চেষ্টা করতেছি। এখানে দেখেন আমার সব কালারের গোলাপগুলো এত বড় বড় হয়েছে যে মাশাআল্লাহ কি বলবো। আর প্রত্যেকটা কালার রাখার আমি চেষ্টা করছি। আর বছরের শেষটা কেমন যেন একটু মুড খারাপ এরকম লাগতেছে, কারণ রোদ নাই, সব কিছু যেন ঝুমসায় গেছে এরকম। আর গাছের ফুলটা এত পরিমাণ লম্বা যে আমি একে কানে ধরে একটা ছবি উঠাইলাম। তারপর আমি আমার ছাদ বাগান থেকে কিছু সবজি কালেক্ট করলাম। অতিরিক্ত কুয়াশার কারণে, রোদ না থাকার কারণে আমার প্রত্যেকটা সবজির গাছ একদম নিস্তেজ হয়ে গেছে। আর প্রত্যেকটা গাছ থেকে সেরকমভাবে আগের মতো কোনো ফলনও ভালো বেশি পাচ্ছি না। তাই ভাবতেছি প্রত্যেকটা গাছ আমি উঠায় আমার নতুন করে রোপণ করার চেষ্টা করতেছি। যেহেতু গাছগুলোতে অনেক সবজি হয়েছে সেইটা তো আর ফেলাই দিতে পারি না। তাই ভাবতেছি যতদিন আছে সবজি খেয়ে নেই। কিন্তু মাশাআল্লাহ আমার ছোট্ট গাছগুলো থেকে আমার একার জন্য প্রত্যেক দিন আমি অনেকগুলাই সবজি উঠাই, যেটা আমার ফ্যামিলির জন্য অনেক হয়ে যায় বলতে গেলে। আর এরকম নিজের টাটকা সবজি খেতে অনেক মজা, আর গাছের সবজি বলে কথা। আর এখানে লাউয়ের গাছগুলোতে দেখেন কি পরিমাণে পাতা একদম নষ্ট হয়ে গেছে, রোদ নাই, অতিরিক্ত কুয়াশার কারণে। আর আমি প্রত্যেকটা গাছ থেকে সিমগুলো তুলে তুলে নিচ্ছি, যেহেতু গাছ আমি উঠাই ফেলবো। তাই লাস্ট বারের মতো আমার সকল গাছ থেকে আমি অনেকগুলো সবজি তুললাম। আর গাছের সবজি বলে কথা এত মজা যা বলার বাহিরে। আর আমি দেখতেছি এখানে অনেক কয়টা সিম একদম শুকায় গেছে। আমি ভাবলাম এইগুলো সিম দিয়ে আমি নেক্সট আবার চারা রোপণ করতে পারবো। আর এই দিকে লাউয়ের গাছটায় দেখতেছি যে একটা লাউ হয়েছে আর বাকি লাউগুলো সব নষ্ট হয়ে গেছে। যাই হোক, যেহেতু গাছ আমি উঠাই ফেলবো তাই আর লাউয়ের গাছের যত্ন নিচ্ছি না আর নিবও না। আর যেটা হয়েছে এটা কিছুদিন পর আমি খেয়ে নিব কচি লাউ। আর কচি লাউ খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই দিকে পাখি, আর এই পাখিটা আমি আমার বাগানে পাইছিলাম, জানি না কার পাখি, আমি আবার ধরে এটাকে খাঁচায় রেখে দিয়েছিলাম। যেহেতু পাখিটা অনেক ছোট ছিল, উড়তে পারেনি। আর আমি ভাবলাম যতদিন ও উড়া শিখবে না ততদিন ওকে খাঁচায় রাখবো, উড়তে শিখলে ওকে ছেড়ে দিব। আর এখানে দেখেন আমার মরিচের গাছগুলোতে কি সুন্দর সুন্দর মরিচ ধরছে। আর এটাকে বলে কলা মরিচ। কলা মরিচ অনেক বড় হয়। আর এই দিকে দেখেন আমার বেগুনের গাছে কি সুন্দর বেগুন হয়েছে। আর এই বেগুনটা আমাকে অনেক বেশি ভালো লাগে। এই বেগুনটা ফ্রাই খেতেও বেশ মজা, আর গাছের টাটকা জিনিস বলে কথা, তাই না? আর আমার মরিচের গাছগুলো অনেক মরিচ ধরছে, আর তাই আমি এখান থেকে কিছু কিছু মরিচ আমি কালেক্ট করতেছি, যেটা একদম বড় হয়েছে সেটা। সো আজকে আমার ছাদ বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবা। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।